প্রায় 2 সপ্তাহ ধরে টানটান উত্তেজনাপূর্ণ সংঘাতের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৎপরতায় যুদ্ধবিরতিতে ইরান ইসরায়েল এই যুদ্ধ শেষ হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইরানের নেতারা। তারা প্রত্যেকেই নিজেদের শর্তে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে দাবি করছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, সত্যিই কি শেষ ইরান ইসরায়েল যুদ্ধ? কে কি অর্জন করলো এই যুদ্ধে? গত 13 জুন আচমকা ইরানে ইসরায়েলের হামলায় শুরু হওয়া সংঘাতে 21 জুন অংশ নেয় যুক্তরাষ্ট্র। ইসরায়েলের অনুরোধে ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় দেশটি, যা ট্রাম্পের ভাষায় পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। এর প্রতিক্রিয়ায় 23 জুন ইরান কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন বিমান ঘাঁটি আল উদেইদে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। মধ্যপ্রাচ্য একটি দীর্ঘ ও বিস্তৃত যুদ্ধের দিকে এগোচ্ছে এমন মনে হলেও কয়েক ঘন্টার মধ্যেই ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ঘোষণা করেন, ইসরায়েল ও ইরানের মধ্যে একটি সম্পূর্ণ এবং চূড়ান্ত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তিনি এই যুদ্ধকে 12 দিনের যুদ্ধ বলে অভিহিত করেন, যা তার মতে কয়েক বছর ধরে চলতে পারত এবং মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিত। ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানকে তাদের অস্তিত্বের জন্য প্রধান হুমকি বলে দাবি করে আসছে, কিন্তু এর আগে কখনো তেহরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়নি তারা। আন্তর্জাতিক সমালোচনা সত্ত্বেও ইসরায়েল দাবি করে আত্মরক্ষার জন্য এটি আগাম হামলা ছিল, যদিও সবাই একমত নন যে ইরান পারমাণবিক বোমা তৈরি করছে বা ইসরায়েলের বিরুদ্ধে অবিলম্বে এটি ব্যবহার করার পরিকল্পনা করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ইসরায়েল প্রমাণ করেছে যে তারা যুক্তরাষ্ট্রকে তাদের শুরু করা একটি সীমিত মধ্যপ্রাচ্য অভিযানে যুক্ত করতে পারে। এর আগে 1967 এবং 1973 সালের যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বস্তুগত সহায়তা দিয়েছিল, কিন্তু সরাসরি সামরিক অভিযানে অংশ নেয়নি। আর তাই এবারের সংঘাতে নেতানিয়াহু পাশে থাকার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান। ইসরায়েল ইরানের উপরিভাগের লক্ষ্যবস্তুগুলোর উল্লেখযোগ্য ক্ষতি করেছে এবং যুক্তরাষ্ট্র দাবি করেছে তারা ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করেছে। তবে স্যাটেলাইট ছবিতে ক্ষেপণাস্ত্র আঘাত হানার প্রমাণ পাওয়া গেলেও কি ধ্বংস হয়েছে তা যাচাই করার জন্য স্বাধীনভাবে কিছুই নিশ্চিত হওয়া যায়নি। মার্কিন হামলার পর জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি জানায়, ইরানের কাছে বর্তমানে 400 কিলোগ্রাম উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যার বর্তমান অবস্থান অজানা, অর্থাৎ সেগুলো কোথায় আছে কেউ জানে না। এছাড়াও ইরানের পারমাণবিক কর্মসূচি অক্ষত থাকবে বলে জানায় ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান। ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, শান্তি নয়। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, দুটি সম্ভাব্য ভবিষ্যৎ পথ রয়েছে। একটি পথ হলো ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর পুনরায় জাতিসংঘ পরিদর্শন এবং ইরানের সঙ্গে একটি নতুন চুক্তি, যা সম্ভবত 2015 সালের তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশনের মতো হতে পারে। এটি তেহরানকে তাদের পারমাণবিক কর্মসূচির ওপর বৈশ্বিক চাপ কমাতে সাহায্য করতে পারে। এখানে ইউরোপীয় শক্তিধর দেশগুলো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ইসরায়েল অতীতে পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের যে কোনো পারমাণবিক চুক্তি বানচাল করার চেষ্টা করেছে এবং নতুন চুক্তি সহজে মেনে নেবে না। তবে এখন পর্যন্ত ইরান তাদের পারমাণবিক কর্মসূচির বিষয়ে অনড় বলে মনে হচ্ছে। সোমবার ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটি একটি বিল অনুমোদন করেছে, যেখানে তারা জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে তেহরানের সহযোগিতা সম্পূর্ণ স্থগিত করার কথা বলেছে।